বাহনেতে করি ব্রহ্মায় আমার ঊর্ধ্ব দিকে উড্ডয়ন করিল। এবার বরাহ বাহনেতে করি আমার দেব মহাবিষ্ণু নিম্নে দিকে যাই। দেখেন এখানে একটা তাৎপর্য আছে বাবা। যখন ব্রহ্মা উপর দিকে যাইতে যাইতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার হইয়া যায়, শত লক্ষ বছর পার হয়ে যায়, কিন্তু ওই স্তম্ভের মস্তক কোথায় সেটা জানতে পারে না। ঊর্ধ্ব দিক হইতে, উপর হইতে, ঊর্ধ্ব দিক হইতে একটি পারিজাত পুষ্প, কি ফুল বাবা? পারিজাত পুষ্প উপর দিক হইতে নামছে। সে পারিজাত পুষ্পকে ব্রহ্মা বলিল, হে পারিজাত পুষ্প, তুমি কোথা হতে আসিয়াছ? হে ব্রহ্মা, আমি ঊর্ধ্বদেশ থেকে নিচের দিকে আসছি। বলছে তুমি কি সেই উপরে কতটুকু আছে তুমি কি জানতে পারো? বলছে ব্রহ্মা, আমি উপরে কতটুকু আছে সেটা আমি নিজেও জানি না। বলছে তোমার কাছে একটি চুক্তি করব, নিচে আমার ভাই বিষ্ণু নিচে কতটুকু আছে এই স্তম্ভের সেটা জানার জন্য সে পাতালে, অতলে, বিতলে, সুতলে, তলাতলে, রসাতলে গিয়ে পর্যন্ত সে, তাই তুমি আমার কাছে, আমার সাথে তার কাছে যেতে হবে। তুমি আমার হয়ে একটি কথা তার কাছে বলবে। বলবে পারিজাত পুষ্পকে বলবে, হে পারিজাত পুষ্প, তুমি বলবে আমি ব্রহ্মা ওরে ঊর্ধ্ব হতে আসিয়াছি, নিম্নে চলে যাই। স্তম্ভের মাথা কোথায় আমি দেখতে পাই, স্তম্ভের মস্তক কোথায় আমি দেখতে পাই। বিষ্ণুর কাছে তুমি এই বাক্য বলিবে, বিষ্ণুরে একটু কি বলো মোরে। কোথায় গিয়ে বলবে? বিষ্ণুর কাছে গিয়ে বলবে আমি ঊর্ধ্বে কতটুকু আছে সেটা আমি দেখেছি। এখন বিষ্ণু পাতালের দিকে যাইতে যাইতে, বিষ্ণু পাতালের দিকে যাইতে যাইতে কত শত বছর পার হয়ে যায়, নিচের দিকে এসে স্তম্ভের কোনো নিশানা খুঁজে না পায়। নিচ থেকে একটি গাভী যখন উপরের দিকে আসে, সেই গাভীকে বিষ্ণু জিজ্ঞাসা করে, হে গাভী, হে গাভী, তুমি কি নিচের দিকে এই স্তম্ভের কতটুকু আছে তুমি কি জানতে পেরেছো? গাভী বলে, আমি গিয়েছি বটে, কিন্তু নিচে কতটুকু আছে সেটা আমার জানা নাই। বিষ্ণু বলছে তুমি আমাকে একটু সাহায্য করিতে হইবে। উপরের দিকে ব্রহ্মা এই স্তম্ভের মূলে যেতে তুমি আমার জন্য একটি কথা ব্রহ্মার কাছে বলিবে গো যাই। তুমি আমার জন্য একটি কথা বলবে, আমি নিচের দিকে কতটুকু আছি এবং এই স্তম্ভের নিচে কতটুকু আছে সেটা আমি দেখতে পেরেছি। বাবা মিশে কিনা? যদি একটা কথা মিথ্যা হয়, এখানে এনারা যারা বসে আছেন এগুলো এমনি 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 দেখা যায়।
ফুদা এই যে ব্যক্তিগুলা এগুলা ফাল্টা গানকে সিবাই সিবাই খায়, ফাল্টা গান শুনে না, ফাল্টা গানকে সিবাই সিবাই খায়। বাবা কথাটা কি মিথ্যা বলেছি? শিব দণ্ডায়মান স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে, এদিকে ব্রহ্মা বিষ্ণু দুইজনে, একজন উপরের দিকে একজন নিচের দিকে। একজন উপরের দিকে আসার সময় পারিজাত পুষ্পকে বলছে, হে পারিজাত পুষ্প, তুমি তুমি আমাকে সাহায্য করবে, তুমি বলবে আমি যেন এই স্তম্ভের মাথা দেখতে পেয়েছি। এদিকে বিষ্ণু বলেছে গাভীকে, তুমি বলবে আমি যেন এই স্তম্ভের নিচে কতটুকু সেটুকু দেখতে পেরেছি। তারা দুইজনে একত্রিত হইল। দুইজনে একত্রিত হইয়া ব্রহ্মা বলছে, ভাই বিষ্ণু, আমি এই স্তম্ভের উপরে কত আছে ওরে দেখিবারে আমি নিজের মুখে বলিব না, এ পারিজাত পুষ্প তোমায় দিবে রে সুধাই। তোমাকে আমি বলবো না, এ পারিজাত পুষ্প বলবে। তখন পারিজাত পুষ্প বলছে, হে পারিজাত পুষ্প, ব্রহ্মা কি সত্যি সত্যি উপরে কতটুকু আছে উপর থেকে আসছে? সেদিন পারিজাত পুষ্প বলেছিল, হ্যাঁ ব্রহ্মা উপরে কতটুকু আছে সেটা দেখেছে। আমার বিষ্ণু বলছে, যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো, তুমি স্বর্গের পারিজাত পুষ্প হইয়া যদি মিথ্যা কথা বলো, হরি বল হরি বল, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। স্বর্গের পারিজাত পুষ্প স্বর্গেতে রবে না, স্বর্গের পারিজাত পুষ্প স্বর্গেতে রবে না, তোমার দ্বারা কোন দেবতার পূজা যে হবে না। স্বর্গের পুষ্প তুমি সুগন্ধি হারাবে, স্বর্গের পুষ্প তুমি সুগন্ধি হারাবে। এই দরাতে স্বর্গে ছেড়ে পৃথিবীতে আসিবে, স্বর্গ ছেড়ে হে পারিজাত পৃথিবীতে আসিবে। মন্দার গাছ পুষ্প তোমা হইবে ফুলিয়া, এখানে একটি কথা আছে বাবা। আহা, আজকে আমার মহামায়া আদ্যা শক্তি এমন একটি প্রশ্ন করেছেন, যেন একটি প্রশ্নে রাত পার করে দিতে পারে। আহা দাদা, আমার দাদা সীমন বসাক, দাদা এত বড় প্রশ্ন কে করে? আমি তো ভাবলাম আমি ছোট ভেবে, আমি আপনার বয়সও তো ছোট, কেননা এখন আমার সামান্য মাত্র হালকা হালকা চুল পেকে গেছে, বেশি পাকে নেই, তো সেজন্য হালকা হালকা বাবা, বেশি পাকে নেই। তো দাদা আমাকে এরকম কঠিন প্রশ্ন, এত বড় প্রশ্ন, অনেক কথা এই প্রশ্নের মধ্যে। পারিজাত পুষ্প, পারিজাত পুষ্প, সেজন্য পারিজাত পুষ্পকে তুমি অভিশাপ দিয়েছো, তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করবে। তো পারিজাত পুষ্প কি হয়ে জন্ম নিয়েছে জানেন? মান্দার ফুল। মন্দার গাছের মধ্যে তিন ধরনের মাদার আছে, একটি ফাইন্না মাদার, একটি জার্গো মাদার। জার্গো মাদার মান আর ভাই ফুতন না, হ্যাঁ, একটির মধ্যে কাঁটায় পরিপূর্ণ থাকে। বলছো তুমি এমন বৃক্ষে জন্মগ্রহণ করবে যে পুষ্প কোন দেবতার কাজে আর কোনদিন লাগিবে। বলতে প্রভু রে, আমাকে এমন অভিশাপ দিলে ওরে পুষ্প হইয়া জন্ম নিয়া ভগবান না পাইলে।
ভগবান চরণ যদি না পাই, কারো ফুলেরও একটা আশা আছে যেন ভগবানের চরণ সেবা করতে পারে। আমাদের মানব জীবনের মধ্যে বাবা আমার, মানব জীবনের মধ্যে এই মনুষ্য জন্ম, পঞ্চতত্ত্বের এই দেহ, আমাদের এই দেহ 84 লক্ষ যিনি ভ্রমণ করে মনুষ্য দেহ পেয়েছে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তখন পারিজাত পুষ্পকে অভিশাপ দিয়েছে, তুমি স্বর্গের পারিজাত আর থাকবে না। তখন পারিজাত পুষ্প বলছে, প্রভু রে, আমাকে দিয়ে কি আর কোনো পূজা হবে না? বলছে তোমাকে দিয়ে বছরে একবার আমার